আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দুনিয়ার মানুষের পাপ যখন চরমে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা বিভিন্ন রকম আসমানি ও জমিনের গজব দিয়ে সেই পাপিষ্ট জাতিকে একেবারে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা সুযোগ দেন ফিরে আসার, কিন্তু যারা ফিরে আসার বদলে পাপের কাজকর্ম আরও বাড়িয়ে দেয়, তখনই আল্লাহ তাআলা গজব নাজিল করে সেই পাপিষ্টদের ধ্বংস করে অন্য জাতি দ্বারা পৃথিবী আবাদ করেছেন। ইতিহাস তেমনটাই সাক্ষী দেয়। আজ আলোচনা করব ঠিক তেমন 6টি জাতি নিয়ে যারা পাপের একেবারে চরমে পৌঁছে গিয়েছিল, আর ফল হিসেবে আল্লাহ তাআলা তাদের গজব দিয়ে একেবারে শেষ করে দিয়েছেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। পাপের কারণে যে 6 জাতির ওপর আল্লাহ তাআলার গজব বর্ষিত হয়েছিল, মাদিয়ান সম্প্রদায়। হজরত শুআয়ব আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন মাদিয়ান সম্প্রদায়ের কাছে। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের পুত্র মাদিয়ানের বংশধর। ধারণা করা হয় বর্তমান সিরিয়ার মুয়ান নামক স্থানে কওমে শুআয়বের বসবাস ছিল। মাদিয়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম দিয়ে মানুষের হক আত্মসাৎ করত। দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ ও মজুদদারির মতো জঘন্য অন্যায় কাজ তাদের সমাজের মধ্যে বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়ে। এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনো মনে করত না যে এসব কাজ অত্যন্ত জঘন্য বা গর্হিত, বরং তারা এসবের জন্য গর্ববোধ করত। মাদিয়ান সম্প্রদায়কে সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে তাদের কাছে পাঠান। হজরত শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদের বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তাওহীদের দাওয়াত দেওয়ার পরপরই হজরত শুআয়ব আলাইহিস সালাম তাদের ওজন কম দেওয়ার জঘন্য মানসিকতাকে ত্যাগ করার উপদেশ দিলেন। তিনি তাদের ওজনে কম না দেওয়ার অনুরোধ জানালেন। তিনি আরও বলেন, আজ আমি তোমাদের সচ্ছল ও ভালো অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেষ্টনকারী দিনের আযাবের বিষয়ে উদ্বিগ্ন। হে আমার কওম, ওজনে কম দিও না এবং লোকদের সঙ্গে প্রতারণা করো না, আর সমাজের বুকে ঝগড়া বিবাদ সৃষ্টি করো না। এ থেকে বোঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম, তেমনি অপরের অধিকারে হস্তক্ষেপ করাও হারাম। হজরত শুআয়ব আলাইহিস সালাম তাদের আরও উপদেশ দিলেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য রাস্তাঘাটে ওত পেতে অপেক্ষা করো না। কিন্তু উপদেশের বিনিময়ে কেবল উপহাস পরিহাসই পেয়েছেন শুআয়ব আলাইহিস সালাম। অবশেষে তারা যখন সীমালঙ্ঘন করে ফেলল, তখন আল্লাহ তাআলার গজব এসে গেল। কয়েকদিন তাদের অঞ্চলে প্রচণ্ড গরম পড়ল। গরমে তারা ছটফট করতে লাগল। অতঃপর কাছাকাছি একটা ময়দানের ওপর গাঢ় মেঘমালা দেখা দিল। ময়দানে মেঘের ছায়া পড়ল, শীতল বাতাস বইতে লাগল। এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হলো। বলতে লাগলো, এই মেঘ থেকে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হবে। কিন্তু তাদের ওপর অগ্নিবৃষ্টি শুরু হলো, আর নিচের দিকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প। ফলে সবাই সেখানে ধ্বংস হয়ে গেল। হুদ আলাইহিস সালামের আদ জাতির লোকেরা ছিল উন্নত, নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা। তারা সুরম্য অট্টালিকা ও বাগান তৈরি করত। তাদের তৈরির ইরামের মতো অনিন্দ্য সুন্দর শহর পৃথিবীর আর কোথাও ছিল না। তারা অঙ্কন শিল্পও ছিল দক্ষ। শুরুর দিকে আদরা হজরত নূহ আলাইহিস সালামের ধর্মমত মেনে চলত। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত। কিন্তু কালক্রমে তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করল। তারা মনে করত তাদের সব অর্জন স্বীয় যোগ্যতায়। আদরা ভুলে গেল যে আল্লাহ বা স্রষ্টা বলতে কেউ আছেন। তাদের যোগ্যতা ও দক্ষতা যে আল্লাহই তাদের দিয়েছেন, তাও তারা বেমালুম ভুলে গেল। ফলে তারা অহংকারী হয়ে উঠল এবং সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ল। আদ জাতির লোকদের সতর্ক করার জন্য আল্লাহ হজরত হুদ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। হজরত হুদ আলাইহিস সালাম আদ জাতির লোকদের ধর্ম পরিত্যাগ করার আহ্বান জানালেন এবং আল্লাহর ইবাদত করার উপদেশ দিলেন। আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনার কথাও বললেন। হজরত হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা মজবুত অট্টালিকা বানিয়েছ এজন্য যে তোমরা এখানে চিরকাল থাকবে। তোমরা যখন তোমাদের দুর্বলের উপর জুলুম করো, তখন তোমরা স্বৈরশাসকের মতো বর্বর আচরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মান্য করো। কিন্তু লোকেরা হুদ আলাইহিস সালামের কথা শুনল না, বরং তারা তার কথা প্রত্যাখ্যান করল। তাকে বোকা ও মিথ্যাবাদী বলে গালাগাল দিল। নবীর প্রতি এরূপ অন্যায় আচরণে আল্লাহ অসন্তুষ্ট হলেন। ফলে আদদের এলাকায় দেখা দিল প্রচণ্ড খরা। এতে 3 বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটালো। তারপরও তাদের স্বভাব চরিত্রে কোনো পরিবর্তন হলো না। এবার সেখানে শুরু হলো ভয়ানক ঝড়। এই ঝড় 7 রাত ও 8 দিন ধরে চলল।
ফলে গোটা আদ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহ তার রহমতে হজরত হুদ আলাহিসাল্লাম ও তার অনুসারীদের রক্ষা করলেন। লূত আলাহিসাল্লামের জাতি। বিকৃত পাপাচারে অভ্যস্ত হয়ে উঠেছিল লূত আলাহিসাল্লামের জাতি। ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে এই জাতিটির বসবাস ছিল। এই জাতির কেন্দ্রীয় শহর ছিল সাদম নগরী। সাদম ছিল সবুজ শ্যামল এক নগরী, কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল, ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর এবং শস্যে ভরপুর। এমন প্রাচুর্যময় জীবনযাত্রা বেপরোয়া করে তোলে তাদের। শুধু তাই নয়, পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয়। ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। অবশেষে একদিন আল্লাহর গজব নাজিল হয় ওই পাপাচারী জাতির বিরুদ্ধে। তাদের ওপর মহাপ্রলয় নেমে আসে। এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয়। ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি আশ্রে পড়ে, পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি। ওই জনগণের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। লূত আলাহিসাল্লামের জাতির ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত নামে খ্যাত। এটি ডেড সি বা মৃত সাগর নামেও পরিচিত। ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি। জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তেল জাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণীও বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বলা হয়। সাদম উপসাগর বেষ্টিত এলাকায় এক ধরনের অপরিচিত উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলোবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর গন্ধক পাওয়া যায়। এই গন্ধক উল্কাপাতের অকাট্য প্রমাণ। 1965 সালে ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি আমেরিকান দল ডেড সির পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট কবরস্থান দেখতে পায়, যার মধ্যে 20,000-এরও বেশি কবর আছে। এটি থেকে অনুমান করা হয় কাছেই কোনো বড় শহর ছিল, কিন্তু আশপাশে এমন কোনো শহরের ধ্বংসাবশেষ নেই যার সন্নিকটে এত বড় কবরস্থান হতে পারে। তাই সন্দেহ প্রবল হয় এটি যে শহরের কবরস্থান ছিল তা সাগরে নিমজ্জিত হয়েছে। সাগরের দক্ষিণে যে অঞ্চল রয়েছে তার চারদিকেও ধ্বংসলীলা দেখা যায়। জমিনের মধ্যে গন্ধক, আলকাত্রা, প্রাকৃতিক গ্যাস এত বেশি মজুদ দেখা যায় যে এটি দেখলে মনে হয় কোনো এক সময় বিদ্যুৎ পতনে বা ভূমিকম্পে গলিত পদার্থ বিস্ফোরণে এখানে এক জাহান্নাম তৈরি হয়েছিল। হজরত সালেহ আলাইসাল্লামের সামুদ সম্প্রদায়। সামুদ জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। আদ জাতির পর তারাই ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জাতি, কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল। একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল, অন্যদিকে সমাজে কুফর, শিরক ও পৌত্তলিকতার প্রসার ঘটছিল। অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে। সমাজে চরিত্রহীন লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হজরত সালেহ আলাইসাল্লাম যে সত্যের দাওয়াত দিয়েছেন তাতে নিম্ন শ্রেণীর লোকেরাই সাড়া দেয়। হিজর ছিল সামুদ জাতির কেন্দ্রীয় আবাসস্থল। এর ধ্বংসাবশেষ মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত। বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায়। সালেহ আলাইসাল্লাম সারা জীবন তাদের হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবাধ্যই থেকে যায়। এক পর্যায়ে তারা দাবি করে, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী মাদি উট বের করে দেখান। এটি দেখাতে পারলে আমরা আপনার ওপর ঈমান আনব। সালেহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদি উট বের হয়। তা দেখে কিছু লোক ঈমান আনে, কিন্তু তাদের সর্দাররা ঈমান আনেনি, বরং তারা সে মাদি উটকে হত্যা করে ফেলে। এতে সালেহ আলাইসাল্লাম তার জাতির ওপর আল্লাহর আযাব নেমে আসার ঘোষণা দেন। তিনি তাদের সতর্ক করে দেন যে 3 দিন পরই আল্লাহর আযাব তোমাদের ধ্বংস করে দেবে। নির্ধারিত সময়ে আসমানি আযাব এসে অবিশ্বাসীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। ইরশাদ হয়েছে, তারপর সীমালঙ্ঘনকারীদের মহানাদ আঘাত করে, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে থাকে, ধ্বংস হয়ে যায়, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। উদ্ধত সামুদ জাতির প্রতি হজরত সালেহ আলাইসাল্লামের হুঁশিয়ারি সত্যি বাস্তবায়িত হয়েছে। হঠাৎ একদিন প্রচণ্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানাবুদ করে ফেলে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায়। অবশেষে তাদের অপমৃত্যু ঘটে। নূহ আলাইসাল্লামের জাতি। নূহ আলাইসাল্লামের জাতি মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা নূহ আলাইসাল্লামকে সুদীর্ঘ জীবন দান করেছিলেন।
তিনি প্রজন্মের পর প্রজন্মকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেছেন। কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তারা ঈমান আনেনি। তিনি তার জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ 950 বছর নিরলস চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে। তারা তাকে বলেছিল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বহু চেষ্টায় অসংখ্য মানুষ তার পথে এসেছিল। তার সময়ের সমাজ ও রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তার কথায় কর্ণপাত করেনি। নূহ আলাইহিস সালাম তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন, তবু তাদের চৈতন্যদয় হয়নি। অবশেষে আল্লাহর আযাব আসে, এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায়। এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল, যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তখন নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল। মূসা আলাইহিস সালামের জাতি নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন। তার কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিল মূসা ও হারুন আলাইহিস সালাম। বিনিময়ে মূসা আলাইহিস সালামকে হত্যা করতে মনস্থির করে ফেরাউন। সদল বলে ফেরাউন একদিন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করে। 3 দিকে ঘেরাও হওয়া মূসার দলের সামনে ছিল উত্তাল সাগর। আল্লাহর হুকুমে সাগরে পথ সৃষ্টি হয়। নিজের দল নিয়ে মূসা আলাইহিস সালাম এই পথ দিয়ে সমুদ্র পার হয়ে যান, কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন। আল্লাহ তাকে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। 3000 বছরেরও বেশি সময় সাগরে নিমজ্জিত থাকার পরও তার লাশে কোনো পচন ধরেনি। জানা যায় 1898 সালে কিংস ভ্যালির থিবিসে দ্বিতীয় রামাসিসের পুত্র ও মহাযাত্রাকালীন ফেরাউনের মমি করা লাশ আবিষ্কার করা হয়। সেখান থেকে তা কায়রোতে নিয়ে যাওয়া হয়। 1907 সালের 8 জুলাই মমিটির আবরণ অপসারণ করা হয়। কয়েকটি জায়গায় কিছু ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মমিটি তখনও সন্তোষজনকভাবে সংরক্ষিত ছিল। তার গলা থেকে মাথা পর্যন্ত উন্মুক্ত অবস্থায় রেখে অবশিষ্ট দেহ কাপড়ে ঢাকা অবস্থায় দর্শকদের দেখার জন্য কায়রো জাদুঘরে রাখা আছে। ঐতিহাসিক চিহ্ন দ্রব্য সংরক্ষণ করা মানুষের স্বাভাবিক কর্তব্য, কিন্তু এ মমির ক্ষেত্রে সেই কর্তব্য অনেক বেশি বড় ও ব্যাপক হয়ে দেখা দিয়েছে। কারণ এ মমি হচ্ছে এমন একজনের লাশের বাস্তব উপস্থিতি যে মূসা আলাইহিস সালামকে চিনত। তারপরও সে তার হেদায়েত প্রত্যাখ্যান করেছিল। আত্মরক্ষার্থে পলায়নকালে মূসার পশ্চাৎধাবন করেছিল এবং সেই প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছিল। আর কোরআনের বর্ণনা অনুযায়ী তার লাশ পরবর্তী সময় মানুষের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহর হুকুমে তা ধ্বংস থেকে রক্ষা পেয়েছিল। সিনাই উপদ্বীপের পশ্চিম সাগর তীরে যেখানে ফেরাউনের লাশ সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল, আজও জায়গাটি অপরিবর্তিত আছে। বর্তমানে এ জায়গার নাম জাবালে ফেরাউন বা ফেরাউন পর্বত। এরই কাছাকাছি আছে একটি গরম পানির ঝর্ণা। স্থানীয় লোকেরা এর নাম দিয়েছে হাম্মামে ফেরাউন। এর অবস্থান স্থল হচ্ছে আবু জানিমের কয়েক মাইল ওপরে উত্তরের দিকে। তো প্রিয় ভাই ও বোনেরা, ওপরে 6টি জাতিকে আল্লাহ তাআলা নির্বংশ করে দিয়েছেন। তার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম না মানা, সেই সাথে পাপের পরিমাণ ক্রমাগত বাড়িয়ে দেয়া। আজও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম না মেনে পাপের পথে হাঁটতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরও তার গজবে শেষ করে দেবেন। জোর জবরদস্তি যদি বন্ধ না করি, অন্যায়ভাবে কাউকে শাস্তি দেই, তাহলে আমরাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো গজবে নিপতিত হব। তাই আমাদেরও সকল প্রকার জুলুম বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার হুকুম মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সেই সাথে তার পাঠানো গজব থেকে আমাদের হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সেই সাথে আল্লাহর গজব থেকে আমাদের যেন হেফাজত করে সেই দোয়া করে কমেন্ট বক্সে আমিন লিখুন ও শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।